বরিশালের ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে তেলের অভাবে নতুন বাজার এলাকার ফিলিং স্টেশন বন্ধ রাখতে হয়েছে মালিককে। তবে বরিশালে কোনো জ্বালানি তেলের দাম বাড়েনি, আগের দরেই সরকার নির্ধারিত পরিমাণে বিক্রি হচ্ছে ব্যবসায়ীদের সরবরাহে থাকা জ্বালানি তেল। বরিশাল নগরীর অধিকাংশ পাম্পে অকটেন না পেয়ে অনেক যানবাহন চালককে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। যদিও অনেকে বাধ্য হয়ে অকটেনের পরিবর্তে সংগ্রহ করছেন পেট্রোল। তবে শনিবার বরিশাল নগরীর নতুন বাজার, নথুল্লাবাদ, কাশীপুর, রূপাতলী সহ বিভিন্ন এলাকার পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে অকটেন ও পেট্রোল কোনোটিই নেই পাম্পগুলোতে। পাম্পগুলোর সামনে ঝুলিয়ে রাখা হয়েছে অকটেন নেই ও পেট্রোল নেই লেখা বোর্ড। হঠাৎ এই সংকটে বিপাকে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। আসলাম অকটেন নিতে, কিন্তু এখন দেখি যে বন্ধ। এখানে পেট্রোল, অকটেন কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। ওখানে আর একটা দেখলাম, ওখানেও কোনোটাই পাওয়া যাচ্ছে না। এখন কি করবো? আছে মাত্র কতটুকু চালাতে পারবো তাও জানি না এখন পর্যন্ত। উপায় আছে কিনা আমরা বুঝবো কিভাবে? এটা তো সরকারের প্রতি আমাদের দাবি, এটা জানি চেক করে দেখে, বা আপনারা গণমাধ্যমের আপনারা দেখেন যে আছে কি নাই। আমরা বুঝবো কিভাবে আছে কিনা? ওখানে তো সাইন করতেছে নাই, অকটেন নাই, পেট্রোল নাই, তা আমরা চলবো কিভাবে? সরকার তো বলে আছে, কিন্তু এখানে এসে দেখি নাই। তাহলে সরকার বলতে আছে 15 দিনের মজুদ আছে, এক মাসের মজুদ আছে, আর এইখানে আসে দেখি নাই, 100 টাকারও নাই। তাহলে বুঝা যায় কি? একটা পেট্রোল পাম্প, একটা পাম্প নাই, তলি নেই, চলতে পারবো না 1 ঘন্টাও। ওইখানে দোকানে গেলাম, দোকানে বন্ধ, ওইটাই তলি নাই, তার তলি নাই, 2টা পাম্পে একটাই তলি নাই। আমরা কি বলবো? আমরা সাধারণ মানুষ বলার কিছু আছে? এটা সরকার পদক্ষেপ নেবে। বরিশাল জেলা বাড়ি, পিরোজপুর যাবো, জব আছে, সেখানে ডিউটি করতে হবে। কিভাবে যাবো? তেল নেই, গাড়ি কি করবো এখন? ফিলিং স্টেশনের কর্মীরা জানিয়েছেন, বিগত 2 দিনে দিনভর পেট্রোল, অকটেন ও ডিজেল সব ধরনের জ্বালানি আগের তুলনায় প্রায় দ্বিগুণ পরিমাণে বিক্রি হয়েছে। এতে স্বাভাবিক চাহিদার তুলনায় একই দিনে বিক্রি বেড়ে গেছে দ্বিগুণ। আমাদের এইখানে তো দেখা যাচ্ছে গতকালকেই আমাদের অকটেনটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, পেট্রোলটা ছিল, পেট্রোলটা আজকে আমরা এই যে 2টা পর্যন্ত দিতে পারছিলাম। তারপরে গতকালকে থেকে আমরা দেখা গেছে যে লোকজন এত পরিমাণ ভিড়, হ্যাঁ, আর এত পরিমাণ মানে করছে, যা 200 টাকা করে দিছি এক একটা গাড়ির, মোটরসাইকেল 200 টাকা করে দিছি। তারপরও দেখা গেছে যে তারা এক দেবে 200 টাকা নেওয়ার পর আবার আসছে, এরকম 5বার 7বার আছে, গাড়ি একটা গেছে, এরকম যেতে 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 শেষ হয়ে গেছে। এই আর সংকট বলতে আমরা আমাদের উপরে যে কর্মকর্তা আছে তাদের সাথে আমি কথা বলছি, তারা বলছে যে কালকে ডিপু খুললে কালকে যদি তেল দেয় তাহলে আবার কালকে আগের মতো দেওয়া হবে, সাপ্লাই দেওয়া হবে। আর তেলের দাম বাড়ে নাই এখন পর্যন্ত, আমরা এখন পর্যন্ত আগের দামই দিচ্ছি, আগে যেরকম ছিল দাম ওই দামই আমরা তেল দিচ্ছি। এটা আমরা সরকারে যখন শুনছি তখন থেকেই আমরা মোটরসাইকেল 200 করে দিচ্ছি, আর ওই যে প্রাইভেট কার যারা আসে তাদেরকে 10 টাকা করে দিয়ে দিচ্ছি। তবে ডিপোগুলো থেকে জানানো হয়েছে, তেলবাহী জাহাজ আসার উপরে সরবরাহ নির্ভর করে। সে অনুযায়ী রোববার থেকে পাম্পগুলোতে আবার স্বাভাবিকভাবে সব ধরনের জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হবে। তেল উৎপাদন ক্ষেত্র মধ্যপ্রাচ্য যখন যুদ্ধের দামামা বাড়ছে, তখন সারা বিশ্বই জ্বালানি তেল নিয়ে একটি সংবিধান হয়ে সংকট দেখা যেতে পারে। তো বাংলাদেশেও তারই প্রতিফলন জ্বালানি তেলের এই সংকট। আজ থেকে 3-4 দিন আগে থেকেই ক্রেতাদের চাহিদা বেড়ে গেছে। বৈশ্বিক এই কারণে জ্বালানি তেল সংকট দেখা যেতে পারে, অথবা যে কোনো মুহূর্তে মূল্যবৃদ্ধি পেতে পারে। এই আতঙ্কে ক্রেতা সাধারণ অতিরিক্ত তেল ক্রয় করতেছেন বা শুরু করছেন। এরই ফলে পেট্রোল পাম্পগুলোতে যে মজুদ ছিল, এই মজুদ ফুরিয়ে গেছে। কিন্তু ক্রেতা সাধারণের ধারণা যে মজুদ আছে, তেল দিচ্ছে না। অর্থাৎ সঠিক নয়। এর মধ্যে সাপ্তাহিক 2 দিন ছুটি পড়ছে। আর এই তেল বিপণন যে প্রতিষ্ঠানগুলো, এরা তেল পায় বাংলাদেশ তেল বিপণন প্রতিষ্ঠান, মেঘনা, পদ্মা, যমুনা থেকে। এর সরকারি প্রতিষ্ঠান হিসাবে সাপ্তাহিক ছুটিতে শুক্র শনি বন্ধ থাকে। এই 2 দিন তেল সরবরাহ পেট্রোল পাম্প, ডিলার, এজেন্ট তারা পায় না। স্বভাবতই যখন ক্রেতাদের চাহিদা বেড়ে গেছে, বিক্রয় বৃদ্ধি হয়ে গেছে, বিক্রয় দ্বিগুণ হয়ে গেছে,
তখন তাদের কাছে মজুদাগারে তেল সংকট দেখা দিচ্ছে। আর এর কারণে ক্রেতারা আতঙ্কিত হইয়া এই তেল ক্রয় করছে। আপাতত এখন পর্যন্ত তেলের সংকট বা ক্রাইসিস এই বিষয়টা হওয়ার কথা নয়। গত এই 2 দিন ছুটির ফাঁকে ডিপু থেকে তেল পাচ্ছে না, আর দ্বিতীয়ত ক্রেতা সাধারণ অতিরিক্ত তেল ক্রয় করছে। এটাই হলো আজকের এই সংকটের কারণ। জানাচ্ছেন যে জাহাজ পোস্টে আপনাদেরকে রবিবার নাগাদ তেল দেওয়া যেতে পারে, সেটা আমরা রবিবার বলতে পারবো। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদেরকে আশ্বস্ত করছে যে রবিবার নাগাদ আপনাদেরকে তেল সরবরাহ দেওয়া যেতে পারে। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।